ওই শালা কনস্টেবলের ব্যাটাটা আমাকে ধরে কত্ততে বন্ধ করে রেখেছে। তুই তো আমার ভাই, আমাকে বিশ্বাস কর, কর আবার ওর বিশ্বাস। তুই যেটা বলছিস সেটা বিশ্বাস করা যায় না। বিশ্বাস করা যায় না? তার মানে আমি পাগল? তার মানে আমি পাগল? হ্যাঁ, আমার মনে হয় স্যার ওই অরুণটাকে ধরে এনে ঘা কতক দিলেই সব বেরিয়ে পড়বে। অরুণ যেন কর্পোরেশনের দেয়াল যাবে না, দমাদম পোস্টার সেটা দেবেন। পাগলে কিনা বলে। আপনি যে অরুণকে দেখেছিলেন সে অরুণ আর নেই। এখন ওর গায়ে হাত দিলে না খাল খিচে নেবে। স্বরাষ্ট্রমন্ত্রী চিঠিতে সেরকমই লিখে দিয়েছে। তুই শালা হেভি শায়ানা, কোন দিকে আছিস বোঝা যাচ্ছে না। এখনো বলছি তুমি এখান থেকে চলে যাও, চলে যাও, না তখন এখানে হয়ে যাবে। যাচ্ছি স্যার, আপনি কিন্তু মনে করে ওষুধটা খাবেন, না হলে ওটা আবার বেরিয়ে যাবে। দেখলি কি বললো আমাকে? তুই তো কিছু কর, তুই তো আমার ভাই, তুই কিছু কর আমার জন্য, আমাকে ঠিক আছে, পাগল না। তোর কথা মতো আমি কাল পুলিশ নিয়ে ওই জায়গায় যাব। যদি দেখি তোর কথা সত্যি, তুই দেখবি আমি কি করতে পারি। শুধু ও নয়, ওর গোটা ফ্যামিলিটা আমি শেষ করে দেব। বাঁদিকে বড়, বাঁদিকে বড়, বাঁদিকে। হ্যাঁ, এখান থেকে বাঁ। এই বাড়ি, এই বাড়িটা। থামো, আরে থামো। এই ভাই, এই বাড়ি, এই বাড়িটা। ওই রাস্কেলটাকে আজই অ্যারেস্ট করে লকাবে। এখানে বাইরে থেকে আমাকে তারপর ওকে আমার হাতে ছেড়ে দেবে। এই ঠিক আমি সামনে। তারপর দেখাচ্ছি ওকে। শুধু আপনি টেনশন নিচ্ছেন কেন? আপনাকে এখানে আমাকে রেখেছিল ওপরের ঘরে বোধহয় নিজে থাকতো। কি ব্যাপার মশাই, কোনো ডাকাতির কেস নাকি? শুনিনি তো। আপনি কে? আমি এ বাড়ির মালিক, রিটায়ার্ড কর্নেল গোবর্ধন পাল। আপনাকে তো আমি এখানে দেখিনি। আপনি আসেননি তাই দেখেননি। কি বলছো? আপনি এখানে কতদিন আছেন? রিটায়ার্ড করার পর থেকে তা ধরুন 10 বছর। আর আমি তো কোথাও বেরোই না। মিথ্যে কথা বলছো। এখানে ছিলই না। এখানে একটা আন্ডারগ্রাউন্ড ঘর আছে যেখানে আমাকে 2 মাস বন্ধ করে রেখেছিল। আপনাকে তো আমি একদিনও দেখিনি মশাই। আপনি 2 মাস এখানে আন্ডারগ্রাউন্ড ঘরে আটকে ছিলেন? হ্যাঁ। এখানে তো কোনো আন্ডারগ্রাউন্ড ঘরই নেই। আর আমি ছাড়া এ বাড়িতে তো কেউ থাকেও না। এই একদম মিথ্যে কথা বলবে না, খুব খারাপ হয়ে যাবে কিন্তু। আমার বাড়িতে আপনি 2 মাস আটকে ছিলেন, অথচ আমিই জানি না। এ কি পাগলের পাল্লায় পড়লাম রে বাবা। পাগল বলবি না। শান্ত হ। মিথ্যে কথা বলছো। আমরা আপনার বাড়ির ভিতরটা দেখব। ঠিক আছে, আসুন। দেখাচ্ছি তো, এইসব আমি দেখাচ্ছি। এর নিচে আছে ওই আন্ডারগ্রাউন্ড। আমার সাথে মিথ্যে কথা। এই সিঁড়িটা পেরিয়ে এই বারান্দাটা পরেই ওই ঘরটা পড়বে। পালাবার সময় আমি এই বারান্দা থেকেই বেরিয়েছিলাম। আর বারান্দা, এটা তো আমার মায়ের ঘর। বিধবা মানুষ ছিলেন, নির্জনে বসে একটু রামায়ণ পড়তেন। মা মারা যাওয়ার পর তো এখানে কাঠকুটো রাখা হয়। আপনারা ফালতু আমার সময় নষ্ট করছেন। মিথ্যে কথা বলবি না, এমনি আমার মাথা গরম হয়ে রয়েছে। আরে ভাই, মিথ্যে কথা বলছিস তুই আমার সাথে। আর আমার সাথে এখান থেকে বেরিয়ে ওই সোজা ঘর। বন্ধ ঘরটা কোথায় গেল? এখানে তো ইঁদুর ছিল। আপনার কথার সঙ্গে তো কিছুই মিলছে না। আন্ডারগ্রাউন্ড ঘর হলে এদিকটা কি এরকম ফাঁকা থাকে? মা এখানে বসে দক্ষিণের বাতাস খেত। বিধবা মানুষ অন্য কিছু খেত না খুব একটা। তুই থামবি? আরে এখানেই ছিল ওই ঘরটা। এখানে একটা লোহার ঘর দেওয়াল দরজা ছিল, তার ঠিক পাশে একটা ছোট্ট মতন জানলা ছিল যেখান থেকে ওরা আমার ছুঁড়ে ছুঁড়ে খাবার দিত। আমাকে খাবার এই জায়গাটাতে আমি পড়ে থাকতাম। এই জায়গাটাতে এখানে এমনি করে পড়ে থাকতাম। আর আশেপাশে ইঁদুর ছিল, টিকটিকি ছিল, আরশোলা ছিল। আর যখন তখন আমাকে এসে কামড়াতো। তুই বিশ্বাস কর, আমি এখানে থাকতাম আর ওর চারিদিকে নোংরা। আর মেজো, আমার কথা, এখানে টিকটিকি ছিল, টিকটিকি গুলো আমাকে না। বাড়ি চল। এই মেজো, আমি একটাও মিথ্যে বলছি না, বিশ্বাস কর। ওই হারামজাদাটা আমাকে সত্যি এখানে বাড়ি চল। বিশ্বাস। এখন আমারও মনে হচ্ছে স্যারের মাথাটা সত্যিই গেছে।
আমার তো প্রথম থেকেই সন্দেহ হয়েছিল। এই, কি বললি? আমি পাগল? না স্যার, আমি কিছু বলিনি। ওই কনস্টেবলের ব্যাটাকে আমি ছাড়বো না। ও আমাকে পাগল বানাতে চেষ্টা করছে। খালাস করে দেবো সালাকে, খালাস করে দেবো সালাকে। এসপি সাহেব আমাকে শেষ করতে চেয়েছিলেন এবং তার জন্য যা যা করা দরকার উনি তাই করেছেন। রাজনৈতিক ক্ষমতা কাজে লাগিয়ে উনি আমাকে সাসপেন্ড করেছিলেন এবং আমার সাসপেনশন যাতে না ওঠে তার জন্য সব রকম চেষ্টা উনি চালিয়ে গেছেন। কিন্তু সেটাও যখন উনি আটকাতে পারলেন না, তখন একটা মিথ্যে গল্প সাজিয়ে আমার চাকরির থেকে আমাকে ডিসমিস করে দেবার ব্যবস্থা করলেন। আর গল্পটা যে কতটা কাঁচা আর বানানো সেটা তো আপনারাই ইনভেস্টিগেট করে দেখেছেন। গল্প আমি বানাচ্ছি কি তুই বানাচ্ছিস? হারাম জাদা। মিস্টার ঘোষ, এটা আপনার কোনো পাড়ার রগ নয়। যেখানে দাঁড়িয়ে আছেন সেই জায়গাটাকে সম্মান জানাবার চেষ্টা করুন। আপনি বসুন। স্যার, একবার ওর ফ্যামিলির রেকর্ডটা দেখুন, সব কটা বজ্জাত। ওর বাবা হেড কনস্টেবল ছিল, চুরির দায়ে চাকরিটা গেল। কোর্ট অফ এনকোয়ারি হচ্ছে সাব ইন্সপেক্টর অরুণ রায়কে নিয়ে, তার বাবাকে নিয়ে স্যার, নয়। কিন্তু আপনাকে আপনি বসুন। বসছিস স্যার, সরি। স্যার, পরশুদিন যখন আমি থানা থেকে বেরোচ্ছি তখন একটা লোক আমার উপর ঝাঁপিয়ে আমার ইউনিফর্মটা নিয়ে টানাটানি করে, বলে যে ইউনিফর্ম খোল, ইউনিফর্ম খোল। প্রথমে আমি বুঝতে পারিনি, ভেবেছি কোনো পাগল টাগল হবে। পরে ভালো করে তাকিয়ে দেখি যে আমাদের এসপি সাহেব। তখন বুঝতে পারলাম যে অনেকদিন বাড়ির বাইরে থাকার জন্য মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে, মানে ওই পাগলের কাছাকাছি আর কি। স্যার, কি 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 বলছে? আর কোনো উপায় না পেয়ে আমি কনস্টেবলদের সাহায্য নিয়ে ওনাকে হাসপাতালে ভর্তি করি। তাই এসপি সাহেব বেছে বেছে আপনার ওপরই বা ঝাঁপিয়ে পড়লেন কেন? আরো তো অনেক পুলিশ অফিসার আছে। হ্যাঁ হ্যাঁ স্যার, এইটা আমার উপর কিছু। সেটা তো আমারও প্রশ্ন স্যার। স্যার, আমি কি দোষ করেছি স্যার? আমি তো আপনার ছোট ভাইয়ের মতন। তাহলে আপনি কেন আমার সঙ্গে এরকম করছেন স্যার? স্যার স্যার স্যার, সে যে নাটক করছে, এই নাটক করছে স্যার। 2 মাস এই লোকটা আমাকে একটা ঘরের মধ্যে আটকে রেখেছিল স্যার। আপনার কথা বিশ্বাস করবো কি করে? আপনি তো কোনো কিছু প্রমাণই দেখাতে পারেননি। স্যার স্যার স্যার, একবার এই লোকটাকে আমার কাছে 1 ঘন্টার জন্য ছেড়ে দিন। 1 ঘন্টাতে পিটিয়ে সব প্রমাণ হাজির করে দেবো। আমি প্রমিস করছি স্যার আপনাকে। পাগলের কাছাকাছি নয়, এ পুরোটাই গেছে। স্যার, আমি আপনাদের সামনে একজন সাক্ষীকে পেশ করতে চাই। স্যার, আমার নাম শম্ভু মণ্ডল, ট্যাক্সি চালাই। পরশু শিয়ালদা স্টেশনে আমার ট্যাক্সিতে উঠে উনি বললেন আমি হরিদ্বার যাব। দেখেই আমার মনে হয়েছিল ওনার মাথায় একটা গন্ডগোল আছে। সরি স্যার, একটু জল তেষ্টা পেয়েছি। ওনাকে আমি যেই বললাম যাবে না, উনি আমাকে গালাগাল দিতে আরম্ভ করলেন। গালাগাল স্যার? আমি ওনার হাতে পায়ে ধরে বললাম আমার হরিদ্বার যাবার পারমিট নেই, আপনি গাড়ি থেকে নেমে যান। উনি তখন আমাকে বললেন দাঁড়া, আমি থানা থেকে তোর পারমিট নিয়ে আসছি। আর তোকে আমি মেরেই ফেলবো। আমি তোকে দেখাই, আমি হরিদ্বার যাচ্ছিলাম, আমি তোকে নিয়ে যাবো। সরি সরি, সত্যি বল, সত্যি বল, কে বলেছে তোকে? ছেড়ে দিন, স্যার, ও মরে যাবে, স্যার। কিসের ঘোষ? স্যার স্যার স্যার, আমি এই লোকটাকে চিনি না স্যার। আমি কখনো হরিদ্বার যেতে চাইনি স্যার। এটাই তো আপনার প্রবলেম। কাল যাকে দেখছেন আজ তাকে চিনতে পারছেন না, যেটা বলছেন তারও কোনো প্রমাণ দেখাতে পারছেন না। স্যার, আপনি বরং একজন ভালো ডাক্তার দেখান, তারপরে আপনাকে চার্জ দেওয়া যাবে। ওকে স্যার। ওই বুনো ষাঁড়টাকে তুমি গর্তের মধ্যে এতদিন আটকে রাখলে, যদি বা গর্ত থেকে বেরোলো তুমি পাগল সাজিয়ে দিলে। হ্যাঁ, আমি তো ভেবেছিলাম যে আপনি এটা শোনার পর আমার এগেনস্টে স্টেপ নেবেন। নেবই তো। তুমি কি ভেবেছো হ্যাঁ তোমায় আমি ছেড়ে দেবো? আপনাকে মাঝে মাঝে অবাক লাগে স্যার। কারণ এরকম মানুষ তুমি এর আগে দেখোনি, যাদের হাসি আর কান্না দুটো এক। আজ একা কেন আমি জানো? কারণটাই বলরাম ঘোষ। ও
ওর ভাইয়ের কেসের একটা ইনভেস্টিগেশন থেকে আমাকে থামাবার জন্য আমার স্ত্রী আর মেয়েকেও সরিয়ে দিয়েছিল ওই স্কাউটেলটা। তারপরেও আপনি ওই মানুষটার আন্ডারে কাজ করে যাচ্ছেন? শুধু একটা অস্ত্র হাতে পাওয়ার জন্য, যেটা দিয়ে আমি বলরাম ঘোষকে মারতে পারবো। আজ আমি সেই অস্ত্রটা হাতে পেয়েছি, তুমি। কিন্তু একটা কথা মনে রাখবে, ওরা 3 ভাই হচ্ছে কোকরো সাপের জাত। মার খেয়ে কিন্তু ওরা চুপ করে বসে থাকবে না, তোমাকে ছবল মারার সুযোগ খুঁজবে, আর সেই সুযোগটা তুমি কিন্তু দেবে না। আপনার কথা আমার মনে থাকবে স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ।